এই ইলে কম লাগে আপনারা বড় এই এর মধ্যে সব আছে একটা বাচ্চা একটা বাচ্চা কাপড় পরে রয়েছে হ্যাঁ একটা বাচ্চা ওরা বাচ্চা কি সুন্দর এটা খাওয়া করতে গিয়ে পিঠের সাথে বিয়ে খেতো না ভত্তা পিঠের ভত্তা ওগুলো তো গ্যাস সর্ষে ভত্তা মনে হয় দিয়েছে গলা যখন বাড়ায় তখন এইগুলো রক টক হবে তোমাদের ছবির গল্পটি আপনাকে আয়ানে জাকারিয়ার যুগের কথা মনে করিয়ে দেবে যখন নির্বিচার সবকিছু যেন 3 মিনিট যাচ্ছে দিতাছে একটা ভিডিও বানাই যাচ্ছে এমন এক সময়কে কেন্দ্র করে গড়ে উঠেছে যেখানে মানুষের আচরণ ছিল দানবের মতো আর তাদের স্বভাব ছিল পশুর মতো তাদের ভিতরে মনুষ্যত্বের কোনো চিহ্ন ছিল না আমার মোবাইলটা চার্জ আছে রে তুই দিয়ে এরকম করতেছস সাথে আছে 3 মিনিটে কত বছর যাবে মুভির গল্পটি শুরু হয় আজ থেকে 382 বছর আগের সময়কে দেখিয়ে সেখানে আমরা নরওয়ের একটি পাহাড়ি অঞ্চল দেখতে পাই সেই সময়ে পুরো নরওয়েতে ভয়ঙ্কর মহামারী প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল এই রোগের প্রাদুর্ভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে গ্রামের পর গ্রাম এই মহামারীতে উজাড় হয়ে যায় এর পাশাপাশি খাদ্য সংকটে সেই অঞ্চলের মানুষের মধ্যে হাহাকার দেখা দেয় একদিকে মহামারী আর অন্যদিকে খাদ্য সংকট এমন পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পড়ে তখন খাবারের সন্ধানে মানুষ দানবে পরিণত হয় খাবারের জন্য যে যাকে পারে তাকে মেরে খাওয়া শুরু করে এর মাঝে বেশ কিছু ছোট ছোট ডাকাত দল তৈরি হয় তারা অসহায় মানুষের কাছে ডাকাতি করত এইসব ডাকাত এক একটা গ্রামে আক্রমণ করত আর সেই গ্রামে না তুই কথা বলছ না ওই যে ঘুমো কালকে মানে কালকে তুমি থাকবা কালকে কি আমি আসবো না না অভিযোগ থাকে দেবো এমন একটি পরিবারকে দেখতে পাই যারা ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য পরিবার নিয়ে অন্যত্র পরিবারে ছিলেন বাবা ছেড়ে চলে যাচ্ছে আশেপাশে অনেক সেই পরিবারটি কিছুদিন পর তাদের বাবা তাদেরকে তীর চালানো শেখাতে থাকে যাতে ডাকাতরা আক্রমণ করে তারা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে অন্যদিকে তাদের মা তাদের জন্য খাবার রান্না করছিলেন রান্না শেষ করে তারা সবাই একসঙ্গে খাবার খায় এরপর তারা আবার তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়